Infinix Note সিরিজের অনেকগুলো স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, তার মধ্যে Infinix Note 40 Pro Plus এই স্মার্টফোনটি সবথেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে, কারণ এই স্মার্টফোনটিতে থাকছে 3D কার্ভ ডিসপ্লে, থাকছে 12GB RAM এবং প্রসেসর হিসাবে থাকছে MediaTek Dimensity 7020, আরও থাকছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, 100 ওয়াটের চার্জার, সাথে অনেক দারুণ ফিচার থাকছে। আর এই স্মার্টফোনটি বাংলাদেশে কবে লঞ্চ করতে চলেছে এবং প্রাইস কেমন হতে পারে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এই স্মার্টফোনটি ডিজাইন কেন্দ্রবিন্দু হচ্ছে এই ফোনটি 3D কার্ভ ডিসপ্লে, যা সবার নজর কাড়বে। তাছাড়া ব্যাক প্যানেলের গ্লাসটি বডির সাথে ক্যামেরা মডিউল স্ট্রাকচার যথেষ্ট প্রিমিয়াম করা হয়েছে। এই স্মার্টফোনটি পোর্টস এন্ড বাটনের কথা যদি বলি, থাকছে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক, ডুয়াল স্টেরিও স্পিকার, উপরে অংশে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, থাকছে না 3.5mm ইয়ারফোন জ্যাক, যা সবার খুবই দরকারি একটা জিনিস। কিন্তু এই স্মার্টফোনটির ডিসপ্লেতে কিন্তু একদম ফাটিয়ে দিয়েছে, কারণ এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা হচ্ছে 3D কার্ভ ডিসপ্লে, আরও সাথে থাকছে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস, যে কারণে ইনডোরে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেটা লো ব্রাইটনেস জনিত কোনো ধরনের সমস্যা লাগবে না। তাছাড়া 120 হার্টজের হাই রিফ্রেশার থাকায় সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো একটা রেজাল্ট পাবেন। সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও পেয়ে যাবেন। আবার এই ডিসপ্লেটাকে কিন্তু প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন 5। সো এই স্মার্টফোনটা কিন্তু ডিসপ্লে সেকশনে ভালো কিছু অফার করেছে, তাই এই ডিসপ্লেটা নিয়ে খারাপ কিছু বলার কোনো সুযোগ নেই। আর এই স্মার্টফোনটি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল, সাথে ওয়াইস সাপোর্ট আছে, আবার সাথে আরও দুইটা ডেডিকেটেড লেন্স দেওয়া আছে, যেগুলো কিন্তু আসলেও কোনো কাজের না। তবে আমার মনে হচ্ছে এখানে দুইটা লেন্স না দিয়ে একটা আলট্রা ওয়াইড সেন্সর দিলে জিনিসটা আরেকটু ভালো হতো এবং সবার এই জিনিসটা কাজে লাগতে পারতো। তাছাড়া এটাতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ 1080p 60 fps, যা এখানে কিন্তু আমার মোটেই ভালো লাগেনি, কারণ এই বাজেট রেঞ্জের মধ্যে আমরা সর্বোচ্চ 4K ভিডিও রেকর্ডিং সিস্টেমটা চাই, যেটা আসলে এই বাজেট রেঞ্জের মধ্যে বা 20,000 থেকে উপরের প্রতিটা স্মার্টফোনেই কিন্তু আমরা দেখতে পাই। এবং ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হচ্ছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, যেখানে সর্বোচ্চ 1080p 30 fps আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সো এই স্মার্টফোনটার ক্যামেরা সেকশন নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ এই স্মার্টফোনটার ক্যামেরা সেকশনে আরও হিউজ পরিমাণ ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, যেটা কিন্তু ইনফিনিক্স চাইলেই কিন্তু এই বাজেট রেঞ্জের মধ্যে সেটা করতে পারতো। এই স্মার্টফোনটি পারফরমেন্সের কথা যদি বলি, এখানে ব্যবহার করা হচ্ছে MediaTek Dimensity 7020 এবং সাথে থাকছে লেটেস্ট অপারেটিং সিস্টেম Android 14। তো Android 14 যেহেতু আছে, আমার মনে হয় যে অপারেটিং সিস্টেম নিয়ে এখানে কারো চিন্তা করতে হবে না, লেটেস্ট কিছুই পাচ্ছেন। এছাড়াও এই স্মার্টফোনটিতে বলেছে 2 বছরের সিকিউরিটি আপডেট দিবে, যা কিনা ইনফিনিক্স খুব কম দেয়, এই জিনিসটা একটা ভালো বিষয়। আর MediaTek Dimensity 7020 এই প্রসেসরটি মিড রেঞ্জ বাজেটের জন্য একদম ঠিকঠাক আছে বলে আমি মনে করি। তাছাড়াও এই প্রসেসর দিয়ে আপনারা রেগুলার কাজ বা সব মাল্টিটাস্কিং সবগুলো এইগুলো ইজিলি করতে পারবেন। এবং গেমিংয়ের কথা যদি বলি, গেমিংও ইজিলি স্মার্টফোনটাতে করতে পারবেন, ফ্রি ফায়ার বলেন, PUBG বলেন, এইগুলো ইজিলি কিন্তু এই স্মার্টফোনটিতে রান করাইতে পারবেন এবং ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন বলে আশা করি। সর্বশেষ এই স্মার্টফোনটির ব্যাটারি, এইখানে দেওয়া আছে 4400 mAh ব্যাটারি, সাথে আছে 100 ওয়াটের একটা চার্জার, আরও 20 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম দেওয়া আছে, যেটা বক্সে পেয়ে যাবেন। তাছাড়া এই স্মার্টফোনটি চার্জ হতে সর্বোচ্চ 30 মিনিটের মতো সময় লাগতে পারে। আর 4600 mAh ব্যাটারি, এটা একটু কম মনে হতে পারে, কারণ এখন আমরা প্রতিটা স্মার্টফোনে 5000 mAh ব্যাটারি দেখতে পাই। এখানে আপনার মনে হবে যে 400 mAh ব্যাটারি আমরা কম পাচ্ছি। তাছাড়াও এই স্মার্টফোনের চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন, কারণ MediaTek Dimensity 7020 এই প্রসেসরটা মোটামুটি ভালো ব্যাটারি সাপোর্ট দেয়। তাই ব্যাটারি নিয়ে আমার মনে হয় না যে দুশ্চিন্তা করতে হবে, একদিন আপনারা অনায়াসে এই স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন। আর এই স্মার্টফোনটি লঞ্চ করতে যাচ্ছে 12GB RAM 256GB স্টোরেজ, যার প্রাইস হতে পারে 35 থেকে 36,000 টাকার আশেপাশে। আর এই স্মার্টফোনটি বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে মে মাসের একদম শুরুর দিকে। আশা করি এই স্মার্টফোনটি আপনারা সবাই পেয়ে যাবেন। সো এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন লেগেছে আর বাজেট বিবেচনায় এই স্মার্টফোনটির কনফিগারেশন ঠিক আছে কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।